দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকবো। দর্শক, পবিত্র ঈদ উল আজহায় কোরবানির পশুর উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত বাজার ব্যবস্থাপনা যাবতীয় ইস্যু নিয়ে পুরো সপ্তাহ জুড়েই আমরা আপনাদের সাথে থাকবো। নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আলোচনার জন্য যুক্ত হবেন একজন করে বিশেষজ্ঞ। আর পাশাপাশি প্রতিদিনের আপডেট জানাতে আমাদের সহকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আজকে আমরা শুরুতে একজন অতিথিকে যুক্ত করতে পেরেছি, ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। তিনি প্রাণী সম্পদ বিশেষজ্ঞ। ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই ঈদের প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, যেহেতু চারদিকে ঈদের আমেজ। ডক্টর গোলাম রব্বানী, একটি বিষয় আপনার নজরে আনতে চাই। শুরুর দিকে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল বাংলাদেশে উদ্বৃত্ত পশু রয়েছে কোরবানির জন্য, কিন্তু কোরবানির হাটে গিয়ে দেখা যাচ্ছে পশুর দাম ছাড়ছে না। যদি বেশিই থাকে, দামটা কেন ছাড়বে না? এই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই ডক্টর রব্বানী। ধন্যবাদ আপনাকে। প্রাণী সম্পদ অধিদপ্তর তথা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংগৃহীত যে ডেটাবেস, এটা বিগত দিনের সঙ্গে তুলনা করে বিগত দিনের সরবরাহ এবং চাহিদা, বর্তমান সময়ের সরবরাহ বা উৎপাদন, এই বিষয়টি ফোরকাস্ট করা হয়েছে। আর পর্যাপ্ত উৎপাদন বা সরবরাহ থাকার পরও বাজারের দাম কেন পড়ছে না, আপনার প্রশ্ন এটি হলে আমি বলবো যে উৎপাদন বা খামারি পর্যায়ে অ্যাভেলেবিলিটি আর বাজারে তার সরবরাহ এবং বাজার ব্যবস্থাপনা দুটো ভিন্ন জিনিস। একটি হলো উৎপাদন ব্যবস্থাপনা, যেটা খামারিরা করেছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ দেখভাল করেছেন, যারা প্রফেশনাল আছেন, উদ্যোক্তা আছেন। আর একটি হলো যে খামার থেকে এগুলো বিপণন কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয় হাট, দেন পরিবহন, দেন কেন্দ্রীয় হাট, এইসব জায়গায় এইটি ভিন্ন ব্যবস্থাপনা। ফলে উৎপাদন যথেষ্ট থাকার পরও যদি বিপণন ব্যবস্থাপনায় উত্তম ব্যবস্থাপনাটা না থাকে, সেক্ষেত্রে কিছু সংখ্যক লোক যারা অতি মুনাফার চিন্তা করে, সেটা উৎপাদনকারী পর্যায়ে এটা খুব কম পাবেন। এটা হয়তো ব্যবসায়ী পর্যায়ে, বিনিয়োগকারী পর্যায়ে যারা পরিবহন করে, বাজার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, এখানে সমস্যা হতে পারে। সর্বোপরি যারা বিক্রেতা, তারা দাম চাইবেন, এটাই স্বাভাবিক, কিন্তু দাম আসলে স্থির হবে ক্রেতা এবং বিক্রেতার উভয়েরই যখন উইন উইন সিচুয়েশন আসবে, তখন সেটা স্থিরকৃত হবে। ডক্টর রব্বানী, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দামাদামি বা দর কষাকষি, এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এবং অনেকে এটা করে মজাও পান। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ধর্মীয় জায়গা তো বটেই, পাশাপাশি কোরবানির একটি আবেগও কাজ করে। কিন্তু মাঝারি সাইজের যে গরুগুলো আমরা এবারের কোরবানির হাটে দেখতে পেলাম এবং মধ্যবিত্ত পরিবার যারা আছে তারাই সেগুলোর প্রধান ক্রেতা, সেগুলোর দাম আসলে যেভাবে হু হু করে বাড়ছে, লাখ টাকার নিচে একটা সুন্দর পশু কেনা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে এখন। আগামী 5-6 বছর পর বা 10 বছর পর এই বিষয়টা আসলে কেমন দাঁড়াবে, যেভাবে দাম বাড়ছে? এইটি বাজার ব্যবস্থাপনায় যে কোনো পণ্যের যে বিক্রয় মূল্য সচরাচর যেটা বিদ্যমান, সেটা হলো দাম বাড়ে বই কি কমে না, কারণ মুদ্রাস্ফীতি একটি বিষয়। পাশাপাশি চাহিদা বেড়ে যাচ্ছে, আমাদের আর্থিক সক্ষমতা বাড়ায় আমাদের কোরবানি দেওয়া আগ্রহী লোকের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ক্রেতার সংখ্যা বাড়ছে। প্রতি বছর আমরা যদি দেখি যে বিগত বছরে যতজন কোরবানি দিয়েছে, পরবর্তী বছরের সংখ্যাটা বেড়ে যায়। তো এই যে এটা আর্থিক সক্ষমতা বা আগ্রহের বৃদ্ধি, এই জিনিসটাকে বোঝায়। তবে অবশ্যই উৎপাদন খরচ একটি বিষয়। আমাদের প্রাণী সম্পদ সেক্টর গবাদি পশু ঘাস খায়, ঘাস নির্ভর সেক্টর গড়ে ওঠার কথা, কিন্তু যে কোনো ভাবেই হোক এখানে একটি বড় অংশ হয়েছে দানাদার খাদ্য নির্ভর। ঘাসের দাম যেখানে 10 টাকার নিচে, খড়ের দাম 10 টাকার আশেপাশে, পাশাপাশি দানাদার খাদ্যের দাম 40 টাকা বা তার কাছাকাছি। এই যে দামের তফাৎ, অধিক মূল্যের খাদ্য যদি আমরা গরুকে খাওয়াই, তাহলে উৎপাদন খরচ বাড়বে, এটাই স্বাভাবিক। পাশাপাশি যোগ হবে পরিবহন খরচ। পরিবহন ব্যয় যত বাড়বে, গবাদি পশু স্থানান্তর হলে তার মূল্য বাড়বে, এবং যে বাজারে এটা বিপণন হবে সেখানে কি পরিমাণ চার্জ হচ্ছে, সবকিছু মিলেই একটি চূড়ান্ত দাম আসবে। এর সঙ্গে যুক্ত হয়
উৎসবের মূল্য, অর্থাৎ যারা উৎপাদনকারী, পরিবহনকারী, তারা প্রত্যেকে একটি আশা নিয়ে থাকেন। এটি আমাদের সামাজিক ইস্যু যে এই পর্বে এটার একটি অধিক মূল্য পাওয়া যাবে, অধিক চাহিদা, কারণ অর্থনীতির ভাষায় চাহিদা বাড়লে দাম বাড়বে। তো এই আশায় থাকি। এইখানে ধর্মীয় যে বিষয়টা, এটা কোরবানির যে উৎসবটা, এটা ধর্মীয় একটি ইস্যু। এখানে সবাই চেষ্টা করে একটু সুন্দর মানসম্মত পশু ক্রয় করতে। সেদিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ক্রয় সীমার জন্য এবং আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমাদের দেশি বা দেশির মতো লাগে এমন গবাদি পশুর প্রতি আমাদের ক্রেতাদের আগ্রহ বেশি, বা খুব বড় সাইজের 1 টনের থেকে বেশি ওজন বা দেখতে বিদেশি মনে হয়, এদিকে তুলনামূলক কম বা তার সাথে কাস্টমার কম থাকে বা আর্থিক সক্ষমতারও বিষয় থাকে। সর্বোপরি চাহিদাটা হয়ে গেছে আমাদের দেশীয় বা দেশীয় সংকর, লাল জাতের, কালো জাতের সুন্দর যে গরুগুলো, এগুলোর প্রতি চাহিদা বেশি, এবং চাহিদা বেশি হলে এর দামটা বাড়বে, বিক্রেতাও দাম বেশি চাইবে, এটি স্বাভাবিক একটি বিষয়। ফলে এক্ষেত্রে কোরবানির জন্য যে আদর্শ বিষয়গুলো বলা আছে, যে প্রাণীটি নিখুঁত হবে, সুস্বাস্থ্য হবে, সেখানে সুদর্শনের কথাটাও আছে, এই বিষয়গুলোকে মূল্য দেওয়া ভালো। কিন্তু আমরা আমার ক্রেতাদের যে আগ্রহ, সেটা দেখেছি যে দেশীয় গরুর প্রতি একটি আগ্রহ বেশি। ফলে এখানে যারা পেশাজীবী, আমরা সংক্রায়ন করে উৎপাদনশীলতা বাড়াচ্ছি, অর্থাৎ একই গরু অনেক বেশি মাংস দেবে, একটি ছাগল অনেক বেশি মাংস দেবে। অপরদিকে ভোক্তার চাহিদা হয়েছে মিডিয়াম থেকে ছোট সাইজের গরুর প্রতি। এই বিষয়টি ডক্টর রব্বানী, আরো বেশ কিছু বিষয় আপনার কাছে জানার আছে। আসলে আমাদের নজর কোন দিকে দেওয়া উচিত, মাংসর দিকে না কোরবানির দিকে, সেই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আপনার সাথে সেই আলোচনাগুলো আমরা সেরে নেব। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24 এর বিশেষ আয়োজন ঈদের হাট অনুষ্ঠানে, এবং আপনাদের সাথে আমি শরীফুল হক আছি। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। ঈদের হাট অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল। আয়োজনের শুরুতে আপনাদের জানিয়েছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা সব সময় আছেন আপনাদের সেই খবরগুলো জানাতে, কোরবানির ঈদকে সামনে রেখে। এই পর্যায়ে চট্টগ্রাম থেকে সহকর্মী রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। রনি, চট্টগ্রামের পশুর হাটের খবর জানতে চাই। রনি, কেমন জমে উঠলো চট্টগ্রামের পশুর হাট? শরীফ, আমি এখন আছি চট্টগ্রামের বিবির হাট এলাকায়। এখানে আমরা দেখছি যে চট্টগ্রামের যেই হাটটিতে আছে, সেখানে কিন্তু মানুষের অনেক সমাগম ঘটেছে। এখানে যেমন গরু আছে তেমন মানুষের সমাগম ঘটেছে। আমরা দেখাই যে এখানে নানা রকম নানা সাইজের আসলে গরু আছে, এবং বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু পশুর যে হাটটি, এখানে আসলে পশু আনা হয়েছে। তো আমরা দেখছি যে এখানে যারা ক্রেতা বিক্রেতারা আছেন, তাদের মধ্যে যে দর কষাকষির যে জায়গাটি, সেটি আমরা আসলে দেখছি। এখানে অনেকেই আসছেন এবং গরুগুলো দেখছেন। বিশেষ করে ক্রেতা বিক্রেতাদের যে পুরনো যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি, যে ক্রেতারা বলছেন যে এখানে বেশি দাম হাঁকা হচ্ছে, আবার বিক্রেতারা বলছেন এখানে মানে সেই যে গোখাদ্য সহ নানা কারণে এখানে বিক্রির যে এখানে গরুর এখন দামটি আসলে বেশি পড়ছে, কিন্তু ক্রেতারা সেভাবে হয়তো দামটা দিতে চাচ্ছেন না। এই ধরনের একটা ক্রেতা বিক্রেতাদের যে অভিযোগ, সেটি কিন্তু আমরা সবসময় দেখে আসছি। আমরা একটু তো কথা বলতে চাইবো। আপনারা কোত্থেকে এসছেন যদি একটু বলতেন? রাজশাহী ডিস্ট্রিক্ট চাপাই জেলা থেকে। চাপাই থেকে আসেন। গরুর বাজার কেমন, কেমন বেচাকেনা কেমন? বাজার খুব ভালো না, আমরা অনেক ক্ষতির ভিতরে পড়ে গেছি গরু নিয়ে এসে। কেন? গরুর দাম পাচ্ছি না। কেন, ক্রেতারা কি বলছেন? ক্রেতারা কমে কিনতে যাচ্ছে, কিন্তু আমরা তো গৃহস্থের কাছ থেকে দাম দিয়ে নিয়ে এসেছি। আমরা একটু ক্রেতাদের সাথে একটু কথা বলতে চাইবো। আপনি কোত্থেকে, আপনি গরু কিনতে এসেছেন, একটু যদি বলেন যে আপনার দামটা কেমন হচ্ছে? আপনি দামটা তো একটু চড়া চাচ্ছে। দাম বেশি? জি জি। আচ্ছা শরীফ, আপনি শুনছিলেন আসলে ক্রেতা বিক্রেতাদের যে এই যে অভিযোগটা, সেটি কিন্তু আমরা প্রায় সময় দেখি। তবে এর মধ্য দিয়েও কিন্তু ক্রেতারা গরু কিনছেন। চট্টগ্রামের সবগুলো যে বাজারগুলো রয়েছে, বিবির হাট, রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে রনি দত্ত যোগ দিয়েছিলেন। আমরা আবারও ফিরে যাচ্ছি ডক্টর গোলাম রব্বানির কাছে। ডক্টর রব্বানি, চারদিকে যে ট্রেন্ড আপনিও নিশ্চয়ই চোখে পড়েছে, কোটি টাকার গরু বা বংশীয় গরু কিনে নিজের অবস্থান জাহির করা, আমাদের আসলে কোন দিকে টার্গেট করা উচিত? কোরবানি দেয়া না আমাদের নৈতিকতা ঠিক রাখা?
যে বংশীয় গরু হিসেবে যে গরুটি বহুল প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এটি মূলত দৃষ্টি দেওয়া হয়েছে যে গরুটির পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক যে তথ্য ইতিহাস এটা রয়েছে। এই জাতীয় তথ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রজনন কাজের জন্য। প্রজনন কাজের একটি গরু আর মাংসের জন্য একটি গরুর মধ্যে তফাৎ রয়েছে। পাশাপাশি আমাদের তথ্য প্রয়োজন হবে মাংসের গরুর জন্য ফুড সেফটি এনশিওর করার জন্য। পৃথিবীর অনেক দেশের এই ভোক্তাগণ, আমদানিকারকগণ, তারা যে গরুর মাংস, ওই গরুর একটি ট্রেসেবিলিটি জানতে চাইবে, যে কোন খামার বা কোন দেশ থেকে এসেছে, তার কি কি চিকিৎসা করা হয়েছে, কি কি খাদ্য খাওয়ানো হয়েছে ইত্যাদি বিষয়গুলো। ফলে যেসব গবাদি পশুর এই জাতীয় তথ্য থাকে তারা একটি বাড়তি মূল্য সংযোজন করতে সক্ষম। আর প্রজননের উদ্দেশ্যটা অনেক বেশি হতে পারে। প্রজননের বিষয়টি মাংসের গরুর স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল চ্যানেল 24 আমাদের বিশেষ আয়োজন এটিআই সিরামিক্স ঈদের হাট অনুষ্ঠান, পাওয়ার্ড বাই মন্থা স্টিল। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।